সৌদি আরবে রামাদান রাত মানে এক অন্যরকম একটা আনন্দ এবং শান্তি। রামাদান রাতে শপিং করা, টুকটাক কেনাকাটা, এমনকি ঘোরাঘুরি, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো এগুলো থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আই হোপ সবাই ভালো আছে। রমজান মাসে যতটা দিনের বেলা নীরবতা থাকে, রাতের বেলা ঠিক কিন্তু উল্টো। ইফতারের পরে পুরা শহরটা যেন নতুন করে জেগে উঠে। সবাই কেনাকাটা নিয়ে এখন ব্যস্ত থাকে, এমনকি মানুষের অনেক পরিমাণে শব্দ থাকে, মানুষ অনেক বেশি ভিড় হয়। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি একদম পুরো মার্কেটের দিকে। বাসা থেকে মার্কেটগুলো খুবই কাছাকাছি, তো ইজিলি যাওয়া যায়, আসা যায়, কোনো প্যারায় খাওয়া হয় না। মার্কেটে যাওয়ার পূর্বে আমরা দুজন মিলে চা খেয়ে নিচ্ছি একটা রাস্তায়, নিরিবিলি একটা স্থানে। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গেলাম মার্কেটের দিকে। তো মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে আমি সবসময় কাজটা করে থাকি, আগে প্রথমে দেখি, কারণ জিনিস আগে দেখবো ভেবে চিনতে অনেকক্ষণ সময় করে দেখি, তারপর কেনাকাটা করব যেটা আমার প্রয়োজনীয়, বাট আমি ওটাই নিব। এর থেকে বাইরে আমি অতিরিক্ত কোনো জিনিসে নেই না। তো দেখা যাক এখান থেকে আমি কি কি শপিং করতে পারি। বাট আমি এমনই একটা কিছু দেখলাম, অন্যটা না দেখিয়ে ওই যে কেনাকাটা, ওই জিনিসটা আমার দ্বারা হয় না। বাট আমি অনেক ভেবে চিনতে দেখার পরে যে একটা কিছু কিনি। তো এখান থেকে আমি পারফিউম দেখছিলাম, তো আমি রোজের একটা পারফিউম পেয়েছি, ওটা আসলে নিয়েছি কারণ আমি অনেকদিন ধরে রোজের পারফিউম খুঁজছিলাম। একজোড়া জুতোও নেওয়া হয়েছে, এগুলো বাংলাদেশে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। তো দেখতেছি যে ব্যাগ কোনটা আমার সাথে যায়, কিন্তু আমার এই ব্যাগগুলো কিন্তু পছন্দ না, কিন্তু অনেকে পরে সবাইকে কিন্তু খুব ভালো লাগে। এখন আমার নিজের দিকে তাকিয়ে আমি দেখছি না, আমাকেও খুব বেশ মানাচ্ছে। তো আসলে এই ব্যাগগুলো আসলে আমার মানে পছন্দ হয় না, কিন্তু মানালে কি হবে, আমার তো আর ভালো লাগে না। তো এখানে আমরা ক্যান্ডেলের দিকে চলে আসলাম। তো এখানে অনেকগুলো ক্যান্ডেল দেখা হচ্ছে, তো বাট এখান থেকে একটা দুইটা নেওয়া হয়েছে, মেবি দুইটা নেওয়া হয়েছে। তো এখান থেকে ক্যান্ডেল ম্যান্ডেল দেখিয়ে আমরা এখান থেকে চলে আসলাম আমাদের টুকটাক বাসা বাংলাদেশে নেওয়ার জন্য। আমরা টুকটাক ওখান থেকে শপিং করে নিচ্ছি, কারণ কোন সময় আবার চলে যেতে হয়, সেই উপলক্ষে আমাদের এগুলো কেনাকাটা আর কি। এখানে এসে অনেক কিছু আমি সস্তা পেয়েছি, যেগুলো আমি বাংলাদেশে অনেক চড়া দামে পেতাম। তো ওই সস্তাগুলোই কিনে নিচ্ছি আর কি, যেগুলো বাংলাদেশে আমি অনেক সময় পেতামও না। অনলাইনে অর্ডার দিতে হয়, তো আমার তো অনলাইনে অর্ডার দিতে ডেলিভারি চার্জ একটা ব্যাপার স্যাপার আছে। তো এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে যায়। আর অনেক সময় একটা শখ জাগে না যে এখান থেকে কিছু একটা নিব, তো ওই শখটাই কাজে দেয় আর কি, যে এখান থেকে কিছু অনেক ধরনের ভরপুর শপিং করে যাব। আর এখানে চা বানানো, এটা আমার হাজবেন্ডকে দেখাচ্ছি যে আমাদের দুজনের জন্য হবে না, তো ও বলতেছে যে এটা আরো বেশি মানুষের জন্য হবে, দুজনের চেয়ে বেশি। তো এটা নিলাম না, বেছে বেছে অনেকগুলো শপিং করেছি। যাই হোক, তারপর চলে আসলাম সবজি মার্কেটের দিকে। তো পরের দিন রান্না বান্না করার জন্য সে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৌদি আরবে এসে সবকিছু বাঙালি হিসাবে আমার কিছু বাংলাদেশের খাবারটাই বেশি মজা লাগে। তো আমি এখানে তেমন কোনো খাবারের পছন্দ করি না, ওই যে একটা তৃপ্তি ওটা আর পাই না। তো এই পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।